আসসালামু আলাইকুম। আমি বাংলা লরভরা টিভি থেকে মোহাম্মদ ভরু ইসলাম বলতেছি। আমি আজকে আসছি মেয়েদের ইন্টারভিউ নিতে। দেখি কোনো আপুক পাওয়া যায় নাকি। আপুক পালে আমি ইন্টারভিউ নিয়ে বাংলা লরভরা টিভির সাথেই থাকেন আপনারা। দেখি কোনো আপুক পাওয়া যায় নাকি, আপনারা সাথেই থাকেন। আপু একটু শোনেন, ইয়া, আপনি কি কিছু প্রশ্ন করা যাবে? আমাকে কিছু সময় দিতে পারবেন আপনি? হ্যাঁ, দিতে পারবো। হ্যাঁ আপু, আমি বাংলা লরভরা টিভি থেকে আসছি। আপনি কিছু প্রশ্ন করবো, উত্তর দিলে একটু ভালো হতো। তো প্রশ্ন কি শুরু করবো আমি? ও মা, আপনি এই সাংবাদিক? আমাকে টিভি দেখাবে? হ্যাঁ। তো থামেন, আমি একটু ঠিক করে নেই। হ্যাঁ, এখন কি প্রশ্ন করবেন বলেন। জি আপু, আমি বলতেছি আপনি প্রশ্নটা আপনি উত্তর দিন। হ্যাঁ, আপনি যদি পুরো বাংলাদেশের মধ্যে যদি কোনো নায়কক চয়েস করে নেওয়ার জন্য বলা হয়, তাহলে আপনি কাক নিবেন? আমি নিব হচ্ছে, আমি নিব জায়েদ খান। আপু হঠাৎ করে জায়েদ খানের কথা বললেন কে? ওর মধ্যে কি আছে এমন যে জায়েদ খানের পিছনে আপনি পাগল? ও মা, আপনি কি জানেন না জায়েদ খানের যে এইরকম এরকম নাচ আছে না, ওটা ফয়সিকার পিয়ার ফিদা হয়ে গিয়েছি। জি আপু, তে আপনি হঠাৎ করে জায়েদ খানের রূপে এত ফিদা হয়ে গেলেন কেন? নাচ দেখেই কি ফিদা হয়েছেন না আরো কিছু দেখছেন আপনি? ও নাচ দেখে ফিদা হয়েছি, কিন্তু তার যে উল্টা ডিগবাজি দেয় না, অস্থির অস্থির, হ্যাঁ আপু, সেটা আমার খুবই পছন্দ। তে আপনি আর কোনো নায়ক পেলেন না জায়েদ খান? আপনি জায়েদ খানের পিছনে পুরা একদম ফিদা জি। বলা যেতে পারে। তো আপনি ধরেন যে জায়েদ খানের যে লুকটা, যে ডিগবাজিটা দেয়, ওটা তো সবাই হাস্যকর মনে করে। আমার কাছে সেটা হাস্যকর না ভাই, আমার কাছে ওটা অস্থির লাগে। হ্যাঁ, আপনি অস্থির লাগে, আমি বুঝলাম যে আপনি যে জায়েদ খানের পিছনে এতই পাগল। ওই জানেন কি আপনি জায়েদ খান কিরকম? আপনি না জানা শুনেই তো আপনি ওর পিছনে পাগল, পুরাটাই পাগল। আপনি কি জানেন? আমার জায়েদ খান নিয়ে আপনি কোনো কথা বলবেন না। আমার জায়েদ খান কিরকম আপনি কি চিনেন? না জানে কখনো আজে বাজে কথা বলবেন না। আমার জায়েদ খান এই যে এখানে থাকে, এখানে প্রাণে থাকে, বুঝছেন? আপু রাগ করেন না যে আপনি, জানতাম না যে আপনি জায়েদ খানের এত একটা মোটা ফ্যান। আমি তো জানতাম না। রাগ করেন না, মাথা একটু ঠান্ডা করে, রাগ করেন না আপু। না ভাইয়া, আমি তো রাগ করিনি, কিন্তু এরপর ব্যতীত যদি আপনি জায়েদ খান নিয়ে এসব আজারা বাজারে কথা বলেন, তাহলে কিন্তু আমার রাগ উঠে যাবে, এটা বলে দিলাম আমি। তে আপু রাগ করেন না, যেটা সত্য কথা সেটাই আমি বলতেছি। হুম। যে জায়েদ খান এক নাম্বার একটা চিটার নায়ক, সেটা আসলেই চিটার একটা নায়ক। এই ভাইয়া, জি আপু। আপনি কি কিন্তু আরেকবার আমি বলেছি জাহিদ খান নিয়ে আপনি আজে বাজে কথা বলবেন না। আমার গায়ে কিন্তু 100 রাগ ধরেছে এবার তে আপু আপু রাগ করেন না, রাগ করেন না, যেটা সত্য কথা সেটাই বলতেছি। রাগ করেন না আপনি। রাগ করাই তো আপনি কথা বলেছেন, আর রাগ বলবো করবো না, না আর কেন? বলবো না, আমি আর বলবো না। রাগ করেন না আপনি। আসলে জায়েদ খান কিন্তু একটা চিটার নায়ক। এবার কিন্তু আমার এখানে রাগ উঠছে, আমি কিন্তু এবার শেষ করে দেবো। আমার নায়ক নিয়ে সে আজে বাজে কথা বলেছে, আমি 100 মানা করেছি যে আমার নায়ক নিয়ে আজে বাজে কথা বলবো না। আর কিছুক্ষণ হলে আমি চিরে লবণ লাগিয়ে দিলাম। কেবলটা টেলা দেখছে, পিকচার তো এখনো বাকি তারপরে কি বলবো, আজকে কিছুক্ষণ হলে শেষ করে ফেললাম আমার নামও মুনমুন। সো গাইস, মেয়েদের যে ইন্টারভিউটা এত কষ্টের আমি জানতাম না। আর ওই আপুটা যে এত বড় একটা জায়েদ খানের ফ্যান আসলো সেটাও আমি জানি না। এত মোটা যে ফ্যান ছিল সেটা আমি জানতাম না। তো সো গাইস, আজকের মনে এটি ইতি। আপনারা আমাদের সাথেই থাকেন, বাংলা লরভরা টিভির সাথেই থাকেন। সো গাইস, টাটা, আমি গেনু।